কম্প্রোমাইজ সবসময় সবার ক্ষেত্রে করতে নেই, কারণ কম্প্রোমাইজ ব্যাপারটা এমনই একটা জিনিস যে তুমি যদি সব সময় সবার ক্ষেত্রে সব জায়গায় করো তাহলে তোমার নিজের ব্যক্তিত্ব মূল্যবোধটা হারিয়ে যাবে। আর তোমার নিজের যখন কোনো ব্যক্তিত্বের মূল্যবোধ থাকবে না, তখন কিন্তু তোমার আশেপাশের মানুষরাও তোমাকে মূল্য দেবে না। তখন জিনিসটা কিন্তু কঠিন হয়ে যাবে, তখন তোমার হাত থেকে সবই বেরিয়ে যাবে। তাই কম্প্রোমাইজটা সব ক্ষেত্রে হয় না, সেটা আলাদা জায়গায় সরিয়ে রাখো। দীর্ঘদিন তোমার সাথে কিছু জিনিস ঘটানো বা ঘটেছে এমন কিছু জিনিস নিয়ে তুমি কম্প্রোমাইজ করতে যেও না। কম্প্রোমাইজ সব ক্ষেত্রে হয় না। তুমি তোমার সাথে অন্যায় হচ্ছে সেটা তুমি জেনেও কম্প্রোমাইজ করো না, তাহলে কিন্তু অন্যায়ের মান আরও বেড়ে যাবে, কমবে না। তাই কম্প্রোমাইজ না করে নিজেকে কঠোর তৈরি করো, নিজেকে কঠিনতম করে তোলো, যাতে তোমাকে দুটো কথা শোনানোর আগে তারা বুঝে যায় যে তুমি আর সেই তুমি নেই, তুমি আর কম্প্রোমাইজ করতে জানো না, তুমি আর সব জায়গায় সব ক্ষেত্রে সবসময় কম্প্রোমাইজ করো না, তুমি প্রতিবাদী হয়ে উঠেছ, তুমি সব অন্যায় মুখ বুজে সহ্য করো না। যেটা ঠিক সেটা ঠিক বলো, যেটা ভুল সেটা ভুল বলো। সেই মানুষটা যেই হোক না কেন যে কম্প্রোমাইজের আশায় থাকে, সেই মানুষটাও অন্তত পক্ষে বুঝতে পারবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে ঘুরে দাঁড়াও। সব জায়গায় কম্প্রোমাইজ স্যাক্রিফাইস চলে না, জায়গা বিশেষ দেখাও। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না, তখন তোমাকে মেনে নিতেই হবে। তাই দেয়ালে পিঠটা ঠেকিও না, তার আগেই তুমি ঘুরে দাঁড়াও। এই দুনিয়াটা স্বার্থ নিয়ে চলে, তাই সবসময় যে পাবে দুহাত ধরে নিতেই চাইবে, সে কিন্তু বলতে বিন্দু মাত্র ছাড়বে না। সে সব সময় চাইবে যে তুমি তার সাথে কম্প্রোমাইজ করে যাও। তাই কম্প্রোমাইজটা সাইডে রেখে তুমি কঠোর হয়ে ওঠো, তুমি কঠিনতম হয়ে যাও, যাতে তোমাকে আঘাত করলে তোমার আঘাত না লেগে উল্টে যে আঘাত করবে তার কাছেই রিটার্ন যাবে। তো চলো, এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এবং হ্যাঁ, এগুলো উচিত কিনা, আমি যে কথাগুলো বললাম সেগুলো সত্যি উচিত কিনা আমাকে কমেন্টে জানিও। আমি নিজেই লিখেছি, কলমে দীপা পাল দত্তের সাথে, কণ্ঠেও দীপা পাল দত্ত। নমস্কার।